Hi viewers, welcome to my YouTube channel ম্যাথ ইন ইজি ওয়েতে তোমাদেরকে সুস্বাগতম। আমি ক্লাস 8 to 12 পর্যন্ত পাঠ্য বইয়ের পুরো অঙ্কগুলো পাঠ করে দেব বলেছি। আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 10-এর দশম শ্রেণীর পাঠ্য বই গণিত প্রকাশ। আমি 4-এর অঙ্কগুলো শুরু করব। আর যদি তোমাদের প্রয়োজন হয় যে 1.2-এর 1, 2, 3 বা 1.1-এর সব অঙ্কগুলো, তাহলে অবশ্যই আমার কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করে অবশ্যই বলবে, তাহলে আমি অবশ্যই ভিডিওগুলো আপলোড করে দেব। আর তোমাদের সাহায্য অবশ্যই চাই। আমি নতুন ইউটিউবে, আমার অভ্যাস নেই হয়তো, তো আস্তে আস্তে হয়ে যাবে। তাই তোমাদের সাহায্য আর আমার চেষ্টা দুটোকে কাজে লাগিয়ে আমরা এগোবো। আজকে আমার প্রথম অঙ্ক 4-এর 1-এর অঙ্কটা আমি লিখছি, তোমরা দেখবে। প্রথমে লেখা আছে 3y² - 20, 3y² - 20 সমান লেখা আছে 160 - 2y, 160 - 2y²। তাহলে দেখবে আমরা সমাধানের ক্ষেত্রে আমরা যেগুলো চলসংখ্যা যুক্ত পদ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি চলসংখ্যা হচ্ছে y, তাহলে যেখানে y যুক্ত পদ, সেই y যুক্ত পদগুলো আমরা একদিকে নিয়ে আসবো। y যুক্ত পদগুলো তাহলে একদিকে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে 3y² মাইনাস, এখানে -2y² আছে, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে +2 + 2y² হবে সমান, এখানে 160 আছে, তাহলে 160, এখানে -20 আছে, এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে হবে +20। তাহলে এবার আমরা এটা ক্যালকুলেশন, এখানে 3টে y² আর এখানে হচ্ছে 2টো, দিয়ে কটা হচ্ছে 5টা y²। তাহলে এবার এটা সমান আমরা কাছে 160 আর এখানে হচ্ছে 20, যোগ করে কত হচ্ছে 180। তাহলে এবার এটা আমরা কি পাবো, y² সমান 180-কে 5 দিয়ে ভাগ, এই 5 অর্থাৎ y-এর যেটা সহগ ছিল সেই সহগ এখানে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 5 যেটাকে ভাগ করলে কত পাবো, 3 × 5 = 15, মানে 18-র মধ্যে 15 নিলাম, থাকে 3, 30, 5, 6, 30। তাহলে আমরা কি পেলাম, y² সমান পাচ্ছি 36। তাহলে এখান থেকে আমরা কি পাবো, y সমান পাবো √36। তার আগে কি লাগাবো, অবশ্যই এটা যেহেতু দ্বিঘাত তাই প্লাস মাইনাস লাগাবো। তাহলে এখানে কি হচ্ছে, y সমান আমরা লাগাবো +-6-এর বর্গমূল, 36-এর বর্গমূল হচ্ছে 6। তাহলে আমরা এখানে নির্ণয় সমাধান পেলাম নির্ণয় সমাধান পেলাম কত, একটা y সমান পাচ্ছি -6 আর একটা পাচ্ছি y সমান +6। এটা আমাদের উত্তর। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে 2x + 1 তার স্কোয়ার, 2x + 1 তার স্কোয়ার প্লাস x + 1 তার স্কোয়ার প্লাস x + 1 তার স্কোয়ার সমান 6x + 47। এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা এবার সমাধান করি। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাদের এই সূত্র বলে দিয়েছি। আমার এর জন্য, এই সূত্র জানার জন্য তোমাদের আমার 1-এর ভিডিওটা দেখতে হবে, যেখানে আমি লিখে রেখেছি সূত্র, বীজগণিতিক সূত্র বলে দিয়েছিলাম a + b তার স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটা জানি আমরা a² + 2ab + b²। এই সূত্রগুলো, বীজগণিতের সব সূত্র আমি আপলোড করে রেখেছি, তার জন্য তোমাদের আমার প্রথম ভিডিওটি দেখতে হবে, বীজগণিতিক সূত্র বলি। তো এটা আমরা শুরু করব। তাহলে এটাকে যদি আমরা a ধরি, 2x-টা a আর 1টাকে b ধরবো, তাহলে a + b তার স্কোয়ারের সূত্র হচ্ছে a² + 2, a বলতে 2x, b বলতে 1 + b² প্লাস, এবার এটাও তাই সেম, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a + b তার স্কোয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। তাহলে এরপরে আমাদের যেটা আছে 6x +, এটা আমরা এবার ক্যালকুলেশন করে নিই। 2
এক্স স্কোয়ার, তাহলে এটা কী হবে 4x স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে 2 এর বর্গ হতো 4 আর x স্কোয়ার প্লাস এখানে কত আছে 2 এর সঙ্গে 2 গুণ গুণিত 1 গুণ, তাহলে 2 গুণা 4 আর 1 এর সঙ্গে 4 গুণ করলে 4, তাহলে এটা হচ্ছে 4x প্লাস 1 এর স্কোয়ার মানে 1 প্লাস x স্কোয়ার প্লাস এটাও তাই 2x প্লাস 1 সমান এটা কত হচ্ছে 6x প্লাস 47। তাহলে এবার আমরা এগুলো ক্যালকুলেশন করে নিই। এখানে কটা 1 4টে এক্স স্কোয়ার, এখানে কটা একটা, তাহলে 4টে আর একটা কটা হলো 5টা, তাহলে এটা প্লাস 5x স্কোয়ার। এরপরে এখানে আমরা 4টে এক্স দেখতে পাচ্ছি, এক্স যুক্ত পদ, আর এটা কত হচ্ছে 2x, তাহলে এটা সমান কত হচ্ছে প্লাস 6x। আর কি হচ্ছে এটা প্লাস 1 দেখতে পাচ্ছি, এখানে একটা প্লাস 1 দেখতে পাচ্ছি, তাহলে কত হচ্ছে প্লাস 2 সমান এটা কত হচ্ছে 6x প্লাস 47। এটা হলো। এরপরে এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো এক্স যুক্ত পদগুলো একদিকে করব আর ধ্রুবক পদগুলো একদিকে করব, তাহলে এটা 5x স্কোয়ার প্লাস 6x, তাহলে এখানে এদিকে সমানের এদিকে আছে প্লাস 6x, এটাকে এদিকে নিয়ে চলে আসবো সমানের, তাহলে এটা হবে মাইনাস 6x সমান এখানে প্লাস 47 ছিল এদিকে আর এখানে প্লাস 2, এদিকে গিয়ে হবে -2, কারণ আমরা জানি সমাধানের যদি কোনো জিনিসকে বা কোনো সংখ্যাকে সেই চল সংখ্যা হোক আর ধ্রুবক সংখ্যা হোক যদি সমানের এদিক থেকে এদিকে নিয়ে যাই বা এদিক থেকে এদিকে নিয়ে আসি তাহলে তাদের সাইনের পরিবর্তন হয়, তাই পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পারবো প্লাস 6x মাইনাস 6x কেটে গেল, তাহলে এখানে কি থাকলো 5x স্কোয়ার থাকলো আর এখানে কি থাকলো, এখানে যেহেতু এই 47 থেকে 2 বাদ হয়ে গেল, 47 থেকে 2 বাদ হয়ে গেলে এটা কত হবে 45। তারপরে কত হচ্ছে এখানে এই এক্স স্কোয়ার থাকলো, এক্স স্কোয়ারে যেটা সহগ সেটা এদিকে সে ভাগ হয়ে যাবে, তাহলে কত হলো 45 বাই নিচে 5, যদি এটা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 9। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, আমরা এক্স এটা সমান হচ্ছে প্লাস মাইনাস যেহেতু বর্গ এখানে স্কোয়ার আছে দ্বিঘাত সমীকরণ তাই √9, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান আমরা লিখতে পারবো এক্স সমান প্লাস মাইনাস 3। তাহলে এক্সের আমরা কটা মান পাচ্ছি, দুটো মান, একটা +3 আর একটা -3। তাহলে হচ্ছে নির্ণীয় সমাধান x সমান হচ্ছে একটা +3 আর একটা x সমান হচ্ছে -3, তাহলে এই হয়ে গেল আমাদের দুটো অঙ্ক। তাহলে এরপরে এবার আমরা দেখব পরের অঙ্কটা, আমি মিটিয়ে ফেলি এগুলো। এরপরে আমি 3 নম্বর অঙ্কটা তোমাদের সামনে নিয়ে আসছি। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে x মাইনাস 7 তারপরে দেওয়া আছে x মাইনাস 9 তারপরে দেওয়া আছে সমান 195, সমান দেওয়া আছে 195। আমরা গুণ করতে সবাই জানি, তাহলে আমরা গুণ করব। প্রথমে কিভাবে গুণ করব, এটা আমরা ভাববো যে এটা আছে আর এটা টোটালটা দিয়ে গুণ করবো। প্রথমে ভাববো যে এই এক্সটা এটা নাই -79, তাহলে এই যে এক্স এই টোটালটুকু দিয়ে টোটালটাকে গুণ করবো। তাহলে গুণ করে ফেলি। এক্সের আগে প্রথমে আমরা গুণের ক্ষেত্রে কি জানি, প্রথমে তাদের চিহ্নের গুণ হয় সাইনের, তারপরে কিসের গুণ হয়, চিহ্নের গুণের পর হয় তাদের সংখ্যার গুণ, তারপরে কিসের হয়, তারপরে হয় চলরাশিগুলো। অর্থাৎ এখানে কি আছে, প্রথমে প্লাস আছে, পজিটিভ চিহ্ন কি আছে প্লাস, এখানেও কি আছে প্লাস, এখানে সংখ্যা কি আছে 1, এখানে সংখ্যা কি আছে 1, কিছু নয় মানে 1 তাদের। তাহলে প্লাসে প্লাসে প্লাস, বামে প্লাস বসার দরকার নেই, 1 সঙ্গে 1 গুণ করে 1 হয় তাও বসার দরকার নেই, এক্সের সঙ্গে এক্স গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার, এটা হলো। আবার একইভাবে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এক্সের সঙ্গে 9 গুণ করে হচ্ছে 9x। তারপরে হচ্ছে এরপরে এটা দিয়ে টোটালটা গুণ করা কমপ্লিট হয়ে গেল। এবার -7 দিয়ে এটাকে টোটালটাকে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস, 7-এর সঙ্গে x গুণ করে হলো 7x, মাইনাসে মাইনাসে আগে চিহ্নের গুণ হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 7-এর সঙ্গে 9 গুণ করে হচ্ছে 63, এটা হলো। এরপর এখানে কত দাঁড়াচ্ছে 1 9 5। এরপরে এক্স স্কোয়ার মাইনাস, আমরা এবার এক্সগুলো যোগ করে নিই। এখানে আমরা জানি বীজগণিতিক যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্নের যোগ আলাদা চিহ্নের বড় এই বিয়োগ, আর যে সংখ্যা চিহ্নটি বড় অর্থাৎ যে সংখ্যাটি বড় তার চিহ্নে যে চিহ্নটি থাকবে সেই চিহ্নটি বসবে। তাহলে এখানে আমরা দেখি যে -9x আছে, -7x আছে,
তাহলে এই দুটোর মধ্যে বড় কে? -9x, তাহলে তার চিহ্নটা এখানে বসবে, তাই আমি মাইনাস বসেছি। আর আমরা বীজগণিতিক যোগ বিয়োগের ক্ষেত্রে কি জানি যে একই চিহ্নের যোগ আলাদা চিহ্নের বিয়োগ। তাহলে -9x আর -7x কত হলো? 9 আর 7 যোগ করে হচ্ছে 16, তাহলে -16x প্লাস এটা হচ্ছে 63, আর এখানে 195, এটা এদিকে এসে কত হবে? -195, এদিকে এটা কি হয়েছে? 0 হয়ে যাবে। এরপরে কি দাঁড়াচ্ছে? x² -16x, এই 63 আর 195 এটার মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে? এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে আমরা কি দিলাম? একই চিহ্নের যোগ আলাদা চিহ্নের বিয়োগ। তাহলে এই 195 থেকে 63 বাদ দেবো, তাহলে আমরা বাদ দেবো 195 থেকে 63 বাদ দিয়ে দাও। তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে কত হচ্ছে? 1, 132 দাঁড়াচ্ছে। তাহলে এখানে কত হয়ে যাবে? মাইনাস, কেন মাইনাস? বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাই 132 = 0। এবার দেখো এটা আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। তাহলে দ্বিঘাত সমীকরণ যেহেতু এটা আমরা পেয়ে গেছি, তার মানে এটাকে কী করতে হবে? আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখে দেখো দ্বিঘাত সমীকরণের উৎপাদকে বিশ্লেষণ হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি মিডিল টার্ম। তার এগুলো কিভাবে করতে হয় এগুলো আমরা অনেকেই জানি না। এগুলো করতে হয় এই প্রথমে এখানে কিছু নেই, মানে এই মাথাতে আছে 1, এই মাথায় 1 আর এই মাথা হচ্ছে 132, তাহলে এই মাথা আর এই মাথা যোগ হয়, গুণ হয়। এই মাথা আর এই মাথা কি হবে? গুণ হবে। গুণ হওয়ার পরে এই গুণফলটার উৎপাদক করব, উৎপাদক করার পর আমরা তবে এখানে এই 16 মিলাবো। এবং কি করে মিলবে সেটা এখানে যেহেতু, অর্থাৎ শেষের সংখ্যাটার আগের চিহ্ন যেটা থাকে সেই চিহ্নটা দিয়ে এখানে বিয়োগ করে 16 মিলাতে হবে। তাহলে আমরা একবার চেষ্টা করি। তাহলে এখানে কি আছে? উৎপাদক 1 এর সঙ্গে 32, 132 গুণ করে হচ্ছে 132। তাহলে এটার উৎপাদক যদি করি, প্রথমে 2 দিয়ে দিচ্ছি, তাহলে 2 দিয়ে হচ্ছে 6 দুগুণা 12, আবার হচ্ছে 6 দুগুণা 12, আবার যদি 2 দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 33 হলো। এবার এটাকে 3 দিয়ে দিই, 3 একে 3, 3 একে 3, 11 হচ্ছে। আমাকে মিলাতে হবে 16। তাহলে কিভাবে আমরা মিলাবো? 11 দুগুণা 22, দেখো মিলাচ্ছে, আমার মিলাটা একবার দেখে নাও। যেহেতু বিয়োগ করে মিলাতে হবে, কারণ এখানে বিয়োগ চিহ্নটা আছে। তাহলে এই 11 দুগুণা 22, আর এখানে হচ্ছে 2, 3 দুগুণা 6। তাহলে 22 থেকে যদি আমি 6 বাদ দিই, তাহলে 22 থেকে 6 বাদ দিলে আমাদের 16 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তাহলে বিয়োগ, দেখো এখানে যে বললাম আমি বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ শেষ সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকবে সেটা করে এটা আমাদের মিলাতে হবে। তাহলে এগুলো ক্লাস আমরা 8-এ শিখে ফেলেছি। তাহলে এবার আমরা এখানে করব, দেখো এটা থেকে যদি আমরা করি তাহলে এখানে দাঁড়াচ্ছে x²। আমরা 16 মিলাতে পারিনি, এই 16 মিলাচ্ছি, x মিলাতে পারিনি, তাহলে এক্সটা রেখে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে? 16কে কীভাবে লিখলাম? 22 - 6, 16 মিলালাম, -132 = 0। তাহলে এবার এটা আমরা ক্যালকুলেশন করব। x² - 22x -a প্লাস 6x -132 = 0। এবার কি হচ্ছে? এখান থেকে x কমন, x - 22, এখান থেকে প্লাস 6 কমন x। এবার একটু বলে দিই, এই দুটোর মধ্যে থেকে কমন নিয়ে এটা পেলাম। এখানে যে চিহ্নটা থাকবে 4টে স্টেজ বা যে চিহ্ন, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তোমাকে ওই চিহ্নটাই কমন নিতে হবে। তাহলে আমরা এখানে প্লাসটাই কমন নিলাম। আর এই দুটোর মধ্যে যেটা সাধারণ গুণনীয়ক, মানে এটাকেও 6 দিয়ে ভাগ যায়, এটাকেও 6 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা 6 কমন নিলাম। তাহলে এখানে থাকলো x আর এখানে থাকলো -22, কারণ 6 দিয়ে 132কে ভাগ করলে 22 পাই, = কত হলো? 0। এবার আমরা দেখবো যখন উৎপাদকে বিশ্লেষণ করব তখন সবসময় এটা আর এটা এক হতেই হবে। যদি এক হয় তবে আমাদের অঙ্কটা ঠিক জায়গায় ঠিক হচ্ছে, আর যদি এক না হয় তাহলে ভুল হয়ে যাচ্ছে। তো এই হলো, এটা দেখলাম। এরপরে এবার আমাদের কি হচ্ছে? এরপরে আমরা দেখব x - 22 * x + 6 = কত হচ্ছে? 0। এটা আমরা পেলাম। এরপরে আমরা যেটা দেখব, তাহলে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি? আমরা আরেকটা জিনিসও জানি যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। তাহলে আমরা এখানে দুটি রাশির গুণফল শূন্য পেয়ে গেছি। তাহলে একটা কি পাবো? x - 22 = 0। এটা সমান কি পাবো? x = +22 পাবো। আর একটা কী পাবো? আর একটা পাবো x + 6 = 0। এখান থেকে কি পাবো? x সমান পাবো -6। তাহলে আমরা নির্ণয় সমাধান কি পাবো? নির্ণয় সমাধান পাবো, নির্ণয় সমাধান পাবো কি পাবো? নির্ণয় সমাধান লিখি x = 22 আর একটা হচ্ছে x = -6। তাহলে এটা আমাদের হয়ে গেল 3-এর অঙ্কটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা 4-এর অঙ্কটা করব। তাহলে এটা আমি মিটিয়ে ফেলি।
4 অঙ্কটা আমাদের দেওয়া আছে 3x মাইনাস 24/x 3x মাইনাস 24/x সমান x/3 সমান x/3, যেখানে বলে দেওয়া হয়েছে যে x নট ইকুয়াল টু 0, যেখানে তোমাকে বলা হয়েছে x নট ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান আর যাই হোক শূন্য বাদ দিয়ে হবে। তাহলে এটা আমরা করি, আমরা এটা শুরু করছি। তাহলে এখানে আমরা প্রথমে 3-এর এখানে নিচে কিছু নয় মানে কত আছে 1, তাহলে 3-এর নিচে কিছু নয় 1 আছে, তাহলে আমরা এটা লসাগু করে ফেলি। তাহলে এখানে আছে 1 আর x, তাহলে লসাগু করলে কি হবে x হবে। তাহলে এই 1 দিয়ে xকে ভাগ করলে ভাগফল 1, 1-এর সঙ্গে 3x গুণ করলে হলো 3x², x দিয়ে xকে ভাগ করলে ভাগফল 1, 1-এর সঙ্গে 24 গুণ করে হচ্ছে 24x, ইকুয়াল টু কত হচ্ছে এখানে x/3, এটা হলো। এবার যদি আমরা কোণাকুণি গুণ করে ফেলবি, কোণাকুণি গুণ করে ফেলবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 9x², এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 24, 3 24 72x, আর এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে x², এটা আমরা পেলাম। তাহলে আমরা এবার এই টোটাল পদগুলোকে এদিকে নিয়ে চলে আসবো, 9x², এখানে এক্সটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে হচ্ছে x² মাইনাস 72x ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা পাচ্ছি। এরপরে সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে 24x হবে না 24 হবে, তার মানে এটা শুধু 72। এরপরে আমরা এখানে পাবো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সমান লাগিয়ে দেবো, আর এই মাইনাস 72টাকে এদিকে নিয়ে গিয়ে প্লাস 72 হয়ে গেল, আর এই প্লাস x²টা এদিকে নিয়ে এসে মাইনাস x²। তাহলে এটা সমান কি হলো, এটা পেলাম আমরা 8x² সমান এটা 72। এরপরে এবার কথা হচ্ছে এখানে আমরা দেখি x² সমান এটা হচ্ছে 72 বাই নিচে 8, এটা কাটাকাটি করে কত হয় 9। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, x² জন্য এদিকে প্লাস মাইনাস √9। এবার এখান থেকে আমরা কী পাবো, x সমান +-3, অর্থাৎ x এর মান কত পেলাম, একটা +3 আর একটা -3। তাহলে নির্ণীয় সমাধান x সমান হচ্ছে +3 আর একটা হচ্ছে x সমান -3। এরপরে আমরা পরের অঙ্কটা করব, 5 নম্বর অঙ্কটা। তোমরা দেখবে x/3, তারপরে হচ্ছে +3/x সমান 15/x। এটা আমরা ক্যালকুলেশন করবো। দেখো এখানে আমরা একটা জিনিস আমরা করব, নিচে এটা x আছে, তো যেটাতে নিচে x আছে সেটাকে ওদিকে নিয়ে চলে যায়, তাহলে ভালো হবে আমাদের লসাগু করতে। তাহলে x/3 সমান এটা 15/x, এখানে +3/x আছে, এটাকে দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে -3/x হলো। এবার এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে x/3 সমান x আর x এর লসাগু হচ্ছে x, তাহলে এটা কত হচ্ছে 15, x কে x দিয়ে ভাগ করে ভাগফল 1, 1 এর সঙ্গে 15 গুণ করে হলো 15, তারপরে হচ্ছে মাইনাস x কে x দিয়ে ভাগ করে ভাগফল 1, 1 এর সঙ্গে 3 গুণ করে হলো 3। এরপরে যদি আমরা করি ক্যালকুলেশন, তাহলে কি দাঁড়াচ্ছে, x/3 সমান এটা হচ্ছে 15 থেকে 12 বাদ দিলে হচ্ছে 15 থেকে 3 বাদ দিলে হচ্ছে 12 বাই নিচে হচ্ছে x। এবার এটা যদি আমরা কোণাকুণি গুণ করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে, x² সমান হচ্ছে 36, এরপরে হচ্ছে x সমান ±√36, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, x সমান হচ্ছে +-6। তাহলে আমরা x এর মানও পাবো দুটো, একটা +6 আর একটা -6, একটা +6 একটা -6, একটা +6 -6, তাহলে তোমরা নিচে লিখে দেবেন নির্ণীয় সমাধান +6 -6। এরপরে আমরা 6 নম্বর চলে যাব, আমি মিটিয়ে দিলাম। এরপরে আমরা 6 নম্বরে চলে যাব। 6 অঙ্কটা আমাদের দেওয়া আছে 10x - 1/x সমান 3। 6টা দেওয়া আছে 10x - 1/x সমান 3। এখানে বলা হয়েছে যেখানে x নট ইকুয়াল টু 0, অর্থাৎ বলা হয়েছে x এর মান আর যাই হোক শূন্য বাদ দিয়ে হবে। তাহলে এটা আমরা শুরু করি।
তাহলে এটা কত হচ্ছে, এটা লসাগু আমরা করে ফেলবো। এখানে কিছু না আমরা 1 এর সঙ্গে x, তাহলে হচ্ছে লসাগু x, তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে ভাগফল 1, 1 এর সঙ্গে 10 গুণ করে হলো 10x, মাইনাস x কে x দিয়ে ভাগ করে ভাগফল 1, 1 এর সঙ্গে 1 গুণ করে হলো 1 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এবারে এটা কি হচ্ছে, এটা x স্কোয়ার হবে। এরপরে আমরা কোনাকুনি যদি গুণ করে ফেলি তাহলে হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 3x। তাহলে এবার এটাকে আমরা এক্সটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা আবার দ্বিঘাত সমীকরণ আবার চলে এসছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে চলে এসছে। তার মানে এটা দ্বিঘাত সমীকরণ আবার উৎপাদক বিশ্লেষণ, এটাকে আবার মধ্যে সহগ মিলামিলি অর্থাৎ মিডিল টার্ম করতে হবে। এখানে 3 কীভাবে কত বিয়োগ করে মিলাতে হবে, কারণ এর আগে এখানে 1 এর আগে বিয়োগ আছে। তাহলে এটা কী করে করব, এই মাথায় আছে 10 আর এই মাথায় 1, তাহলে 10 আর 1 এর গুণ করে হলো 10। এবার 10-এর আমরা উৎপাদক যদি করি, উৎপাদক করে ফেলো, উৎপাদক করলে এখানে দাঁড়াচ্ছে 5 দুগুণা 10, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা এটা লিখে ফেলবো, তাহলে হচ্ছে 10x স্কোয়ার, এক্স মিলালাম কীভাবে 3 মিলালাম, 5 মাইনাস 2 3 মিললো মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপরে কথা হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা দেখো এই দুটোর মধ্যে 4টে স্টেজ হয়েছে, এই দুটোর মধ্যে কটা কী পাচ্ছি আমরা, 5x কমন পাচ্ছি। তাহলে কি থাকলো 2x মাইনাস 1 এটা থাকছে, এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না, এখানে 2x এখানে মাইনাস 1, কিছু কমন না গেলে আমরা জানি যে তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, তাই এই দুটোর মধ্যে থেকে 1 কমন যাবে। তাহলে কি হচ্ছে, এটা প্লাস 1 কমন নিব, তাহলে কি থাকছে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা আর এটা একই জিনিস আসতেই হবে বললাম আমি, তাহলে কত হচ্ছে 2x মাইনাস 1 আর একটা কী থাকছে 5x প্লাস 1, কারণ এই 5x এখানে পড়ে থাকছে আর এখানে প্লাস 1 পড়ে থাকছে, আর এটা একই জিনিস নিয়ে নিয়েছি ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল শূন্য, তার আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে কত হচ্ছে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা সমান কী হচ্ছে 2x সমান হচ্ছে 1 বা এবার x সমান হচ্ছে 1/2, এটা একটা হলো। আর একটা কী পাবো আমরা 5x প্লাস 1 ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি 5x সমান হচ্ছে মাইনাস 1, আর একটা কী হচ্ছে x সমান হচ্ছে মাইনাস 1/5। তাহলে আমরা x এর দুটো মান পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো নির্ণীয় সমাধান x সমান 1/2 আর একটা পাচ্ছি মাইনাস 1/5, এটা উত্তর। এটা লিখে দিলেই হয়ে গেল। তোমাদের এইভাবে পরপর ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, আর এইভাবে করে আমি আপলোড দিতে থাকবো। এরপরে পরের অঙ্কটা দেখবে, এরপরে আমরা করব 7 নম্বরের অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কী দিয়েছে আমরা দেখব, 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0, যেখানে x নট ইকুয়াল টু 0 বলা হয়েছে, মানে x এর মানে আর যাই হোক শূন্য বাদ দিয়ে হবে। তাহলে এটা আগে আমরা লসাগু করে ফেলি, কী আগে হচ্ছে এটা আমরা দেখে নিই। লসাগু করলে আমরা যেটা পাবো সেটা আমরা লসাগু x স্কোয়ার x আর এখানে কিছু না মানে 1, তাহলে এটা একবারই লসাগু করে ফেলছি আমি। তাহলে সবচাইতে আমরা লসাগুর ক্ষেত্রে জানি এইটাই শিখে গেছি যে সবচাইতে বড় লসাগু হচ্ছে x স্কোয়ার। তাহলে x স্কোয়ার কেটে গেল 1, শুধু থাকে 1, x স্কোয়ারকে x স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে হবে 2, শুধু 2 মাইনাস এক্সকে এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে শুধু এক্স এর সঙ্গে 5 গুণ করে হবে 5x প্লাস এই 2 এর নিচে আছে 1, 1 এর সঙ্গে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগফল এক্স স্কোয়ারের সঙ্গে 2 গুণ করলে হবে 2x স্কোয়ার ইকুয়াল টু 0। এরপরে আমরা যেটা পাবো, এবার যদি কোনাকুনি গুণ করে ফেলি তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি আমরা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। কেন, এর নিচে কিছু নয় মানে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করে ফেললাম 2x স্কোয়ারের সঙ্গে 2x, 1 দিয়ে মাইনাস 5x এর সঙ্গে গুণ করে 5x, 1 দিয়ে প্লাস 2 এর সঙ্গে গুণ করে প্লাস 2, আর 0 এর সঙ্গে x স্কোয়ার গুণ করে হলো 0, এটা হলো। এরপর এটাকে আবার দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো, এখানে কি আছে প্লাস, তাই এটা প্লাস দিয়ে মিলবে, তাহলে এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ চলে এসেছে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে হয় 4, 4 এর উৎপাদক করলে তাহলে 4কে যদি আমরা 4 দিয়ে করি তাহলে 4 1, তাহলে 4 আর 1 কত হচ্ছে 5, তাহলে আমি 5 মিলে গেল,
তাহলে 2x² মাইনাস এক্স, তাহলে কীভাবে মিলালাম 4 + 1 + 2 = 0। তাহলে এবার এটা সমান কী হচ্ছে 2x² মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 = 0। তাহলে প্রথম দুটো থেকে আমরা একইভাবে কমন নেব। কী কমন যাচ্ছে? প্রথম দুটো থেকে দেখতে পাচ্ছি আমরা 2x কমন যাচ্ছে, তাহলে কি থাকলো 2x যদি কমন যায় তাহলে এখান থেকে আমরা নিব x, মানে 2x এর মধ্যে দুটো 2 নিয়ে নিয়েছি আর দুটো x এর মধ্যে একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা পড়ে থাকে। আর এখানে এই 4-এর মধ্যে থেকে 2 নিয়েছি, তার মানে এখানে 2 পড়ে থাকে আর x নিয়ে নিয়েছি। এখান থেকে কি হচ্ছে মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস সি তোমাকে কমন নিতে হবে মাইনাস, আর এই দুটো থেকে কি কমন যাবে কিছু নয় মানে 1, তাহলে কত হচ্ছে x - 2 = 0। তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি x - 2 ইন্টু হচ্ছে 2x - 1। কেন? কারণ x - 2 একই জিনিস কমন নিলাম, এখানে পড়ে থাকলো 2x - 1 = 0। তাহলে এবার এটা এখান থেকে x - 2 দুটো রাশির গুণফল শূন্য, তার আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে এটা সমান কি লিখতে পাবো x সমান হবে একটা 2, আর একটা কী পাবো আরেকটা পাচ্ছি আমরা 2x - 1 = 0। তাহলে এখান থেকে কী পাবো আমরা 2x সমান হচ্ছে 1। তাহলে এবার এখান থেকে আমরা লিখবো x সমান 1/2। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দুটো সমাধান পেয়ে গেলাম। তোমরা লিখে নেবে x এর মান, নিম্ন x এর মান একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে হাফ। এরপরে আমার আজকে শেষ অঙ্ক এই ভিডিওর, এর পরবর্তী আবার লোড করবো আমি। তোমরা এর আগের ভিডিওগুলো যেহেতু 1.1 বা এর 1.2 এর 1 এর 2 এর আর 3 এর অঙ্কগুলো চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এইভাবে পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবে। আমি 8 to 12 পর্যন্ত পুরো ম্যাথ ধরে ধরে করিয়ে দেবো, আর কম্পিটিটিভের জন্যও করাবো। আর তোমরা অবশ্যই একটু ফলো করবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করলে আমার ভিডিও করার জন্য আরও উৎসাহ বাড়বে। আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো যেন আমি আরও ভালো ভিডিও করতে পারি। আর এই ভিডিওগুলো আমার যদিও অতটা ভালো হচ্ছে না, মানে আমি নতুন ইউটিউবে, তো আস্তে আস্তে আমি নিজেকেও ঠিক করে নেব। তোমরাও হেল্প করো আর আমিও চেষ্টা চালিয়ে যাই, ঠিক আছে? এর পরের অঙ্কটা আজকের আমার শেষ অঙ্ক, এর পরের অঙ্কটা দেখে নাও। এরপরে 8 নম্বর অঙ্ক আমরা শুরু করছি। 8-এর অঙ্কটা x - 2 নিচে হচ্ছে x + 2, এরপরে মাইনাস 6 ইন্টু x - 2 বাই নিচে হচ্ছে x - 6 সমান হচ্ছে 1 সমান 1। যেখানে x এর মান বলা হয়েছে, x এর মান আর যাই হোক -2 আর +6 হবে না। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি কী দাঁড়াবে, প্রথমে আমি নিয়ে নিব, এখানে মাইনাস না এখানে প্লাস আছে, প্রথমে আমি এটা নিয়ে নেব 6 ইন্টু x - 2 বাই নিচে হচ্ছে x - 6। এবার এটাকে নিয়ে চলে যাবো এদিকে, 1 আছে, এটাকে টোটালটাকে দিকে নিয়ে চলে আসছি মাইনাস x - 2 বাই নিচে হচ্ছে x + 2। কেন? এদিকে প্লাস ছিল, এটাকে এদিকে নিয়ে চলে এলাম। তোমরা রেখেও করতে পারো, অসুবিধা নেই, আমি এটা নিয়ে আসছি সুবিধা হবে তার জন্য। 6 ইন্টু x - 2 বাই নিচে হচ্ছে x - 6। এবার এটা যদি লসও করে ফেলি আমরা x - 2 পাবো। তাহলে এটা কত হচ্ছে 1-এর সঙ্গে যদি গুণ করি x - 2, কারণ 1 আর এটা লসও হলো এটা, তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করে ভাগফল এটার সঙ্গে 1 গুণ করে হবে x - 2 মাইনাস। এবার এটা করব x - 2, কারণ x - 2 x + 2 এর সঙ্গে x + 2 এর সঙ্গে x + 2 কে x + 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, 1-এর সঙ্গে এটা গুণ করলে এটাই হবে। পরে আমরা যেটা পাচ্ছি 6 ইন্টু x - 2 ইন্টু এটাকে সাজিয়ে লিখলাম x - 6, এটা কথা হচ্ছে x + 2 মাইনাস x + 2 বাই নিচে হচ্ছে x + 2। এরপরে আমরা পাবো, দেখো এখানে +x - x কেটে যাচ্ছে, কী থাকছে, এটা যদি করি 6 ইন্টু কোনাকুনি যদি গুণ করে, না কোনাকুনি x - 2, পরের বার কোনাকুনি গুণ করে নেব, এখানে হচ্ছে 4/x + 2। এবার আমরা কোনাকুনি যদি গুণ করে ফেলি তাহলে 6 ইন্টু x - 2 ইন্টু হচ্ছে x + 2। এবার এটা যদি গুণ করে ফেলি তাহলে 4 ইন্টু x - 6 এটা হচ্ছে। এরপরে কত দাঁড়াচ্ছে, জি এটা 6 থাকছে, এটা দেখো a + b ইন্টু a - b, আমি বীজগণিতিক সূত্রতে বলে দিয়েছি। তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে x² - 2 এর স্কোয়ার, কারণ a
a+b ইন্টু a মাইনাস বি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান এটা 4x মাইনাস 24। এটা কী দাঁড়াচ্ছে তাহলে? আমরা এটা লিখতে পারি তাহলে ওটা হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4, 4 6 24 সমান হচ্ছে 4x মাইনাস 24। তাহলে এবার এগুলোকে এদিকে নিয়ে যাই আমরা, কী দাঁড়াচ্ছে? এক্সগুলো একদিকে 6x স্কোয়ার মাইনাস 4x সমান মাইনাস 24, এই মাইনাস 24টাকে এদিকে নিয়ে গেলে হবে প্লাস 24। তাহলে প্লাস 24 মাইনাস 24 কেটে গেল, কী দাঁড়াচ্ছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x কমন, তাহলে কী নিব? এখানে থাকছে 3x মাইনাস 2, 2x কমন এসে তাহলে 3x মাইনাস 2 থাকছে ইকুয়াল টু, দিকে কিছু থাকছে না 0। তাহলে এবার দুটো রাশি এটা একটা দুটো রাশি গুণফল 0, তাহলে আলাদা আলাদা হবে 0। তাহলে 2x সমান হচ্ছে 0, তাহলে x সমান কত পাবো? একটা x সমান 0 পেয়ে গেলাম। আর একটা কী পাবো? 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, বাই নিচে হচ্ছে 3x সমান হচ্ছে প্লাস 2। তাহলে নির্ণয় সমাধান পেলাম আমরা কি, এটা তোমরা লিখে নেবে। আর ভিউয়ার্স অবশ্যই বলবো তোমাদেরকে যে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক করবে। এরপরে যখন নেক্সট ভিডিও আপলোড করব ক্লাস 10-এর, তখন ভিডিও নাম্বার 2 থাকবে এবং 8-এর পর থেকে বাদবাকি সমাধানগুলো করে দেবো। এভাবে করে পার্ট করে গোটাই বইটা আমি শেষ করব। তাহলে ধন্যবাদ ভিউয়ার্স।